নমস্কার। আজ অম্বুবাচী পড়ছে। এক একটা পাঁজিতে এক এক রকম টাইম। কোনোটায় সকাল বেলায় থেকে পড়েছে, কোনোটায় 2:58 থেকে, কোনোটা 2:30 থেকে, তা বিভিন্ন যেমন কথা আজকে পড়েছে অম্বুবাচী 4 দিন থাকে। অম্বুবাচীটা কি? অম্বুবাচী হলো রবি মানে সূর্যদেব রবি যখন এই ঘুরতে ঘুরতে 6°40 মিথুন রাশির 6°40 আসে, অর্থাৎ মহারাশির 30 60 ডিগ্রি, মানে মহারাশি হচ্ছে 60°, অর্থাৎ 66°40 যখন আসে রবি, ঠিক আছে, তখন রবি আদ্রা নক্ষত্রে উপনীত হচ্ছে। আদ্রা মানে ভিজে সিক্ত। রবি যেই আদ্রা নক্ষত্রে উপনীত হচ্ছে ওই সময়টা কিন্তু ধরণী রজস্বলা হয়ে যাচ্ছে। তাহলে ধরণীর রজস্বলা মানে কি? মেয়েরা যেমন ঋতুমতী হয়, সেমনি ধরণীয় রজস্বলা হচ্ছে। তাহলে রবি আদ্রা নক্ষত্রটা তো 13°20, মানে রবি 1°, রবির স্পিড হলো দিনে 1°, একদিনে 1° যেতে পারে রবির স্পিডটা 365 দিনে 365°, অর্থাৎ পুরো পৃথিবীটা পরিক্রমণ করতে রবির লাগে 365 দিন, পুরো জুলিয়াকটা পরিক্রমণ করতে 1°, করে আছে। তাহলে এখানে রবি তো সিক্ত থাকছে 13°20, মানে 13 দিন প্রায়, 13.5 দিন প্রায়। কিন্তু মায়াদের ঋতুমতি তো 4 দিন থাকে। তাহলে এখানে ধরনীর ব্যাপার, এখানেও 4 দিনই থাকছে, কিন্তু রবি কিন্তু সিক্ত থাকছে 13 দিনই, 13 দিন 13.5 দিন। তাই এই জন্যে এই দিনটা, এই সময়কালকে বলা হয় অম্বুবাচী। 4 দিনই থাকে, ঠিক আছে। তাহলে আজকে যদি শুরু হয় 4 দিন বাদে শেষ হবে আজকে যে অম্বুবাচী প্রবৃত্তি, আর যেদিন শেষ হবে লেখা থাকবে পাঁজিতে অম্বুবাচী নিবৃত্তি, ঠিক আছে। তাহলে এই সময়টা কি হয়, মাতৃদেবীরা যেহেতু মাতৃদেব রহস্যলা, পুরুষ তো আর রহস্যলা হয় না, সেই জন্য সমস্ত মাতৃদেবের মুখ ঢাকা থাকে। এটা অ্যাকচুয়ালি কামাখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। মা কামাখ্যা এরম হতো, কামাখ্যাতে আগে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যেত এবং ওই নালি থেকে জল বেরোতো, প্রচুর বহুল পরিমাণে লোকে দেখতেও পেত, এবং দরজা অটোমেটিক যেদিন নিবৃত্তি হতো সেদিনকে কিন্তু আবার দরজা আপনা আপনি খুলে হতো, অলৌকিকভাবে খুলে যেত। এখন কিন্তু যেহেতু অসততার কলিযুগ এবং অসততা চতুর্দিকে ছেয়ে গেছে, যেই জন্য ওই লীলা কিন্তু আর হয় না, এখন নিজেরাই বন্ধ করে দেয়। 4 দিনটা কিন্তু কামাখ্যা মার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা এখন সবাই কামাখ্যা মার দেখে সব জায়গায় পড়ে দিচ্ছি। আপনারা খুব জোরে মাতৃদেবতাকে মুখ ঢেকে দিতে পারেন, মুখও ঢাকবেন না, একদম ওরা মুখ বন্ধ করে দেবেন না। আপনার যদি আপনি যদি ঋতুস্বলা হয় মেয়েদের বলছি, তাহলে আপনার মুখ ঢেকে দেবো? দেখে মুখে নাকাচাপা দিয়ে দেবো নাকি? দম বন্ধ হয়ে যাবে। আড়াল করে দিতে হবে, এই সময় মাতৃদেবতাকে আড়াল করে দেওয়া যাবে। এবং এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল সময়। এই সময় যত বেশি জপ তপ করবে তত আপনার পক্ষে মঙ্গল, ঠিক আছে। ঠাকুরকে সেবাও দিতে পারবেন, আড়াল থেকে কিন্তু স্পর্শ করবেন না, মাতৃদেবীকে বিগ্রহকে স্পর্শ করবেন না, এটা পর্দা দিয়ে আড়াল করে দিতে পারেন, কিন্তু মুখ ঢেকে দেবেন না। এটা করলে কোনো দোষের নেই, বা করতেও পারেন, কিন্তু মূল জিনিসটা কিন্তু কামাখ্যা দেবীর ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। যেহেতু কামাখ্যায় জনিপীঠ পড়েছে বলে ওই জায়গাটা মানা হয়। সব জায়গায় তো জনিপীঠ পড়ে, জনিটা পড়েনি। 51 পীঠের একটা পীঠ কামাখ্যা, এখানে 36 জনিটা পড়েছিল, সেই জন্যই কামাখ্যার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। বাদ বাকি জায়গাতে এই নিয়ম প্রযোজ্য না। কিন্তু এখন হুজুকের যুগ করছে। এবার কিছু কাল আগে তো দেখতাম বড় ঠাকুর মোদী কালী ঠাকুর দুজনকেই লাল কাপড় দিয়ে ঢেকে দিত। এখন তো মন জেনে গেছে বলে এখন আর বড় ঠাকুরকে ছাড় দেয়, কিন্তু আগে বলছি 8-10 বছর আগে হুজুকের সময় কালী শনি দুটোকেই দেখতাম মুখ ঢেকে দিয়েছে। জ্ঞানের অভাব হলে যা হয়, ঠিক আছে। তো এই হলো মূল। তাহলে কামাখ্যার ব্যাপারটা বোঝানো গেল, কী ব্যাপার, কী জন্য, কেন হয় না হয়। তবে এই সময়টা অত্যন্ত পাওয়ারফুল সময়। এই সময় যত আপনি শুদ্ধ থেকে জপ তপ বেশি করতে পারবেন তত আপনার পক্ষে মঙ্গল, অশুভ শক্তিগুলো না কাটবে, অশুভ শক্তিগুলো বিদায় হবে, শুভ শক্তির আগমন হবে। এই জন্য এই সময়টা খুবই মূল্যবান সময়, ঠিক আছে। এই সময় অনেকে নিরামিষই চায়, কিন্তু পুরীর ক্ষেত্রে আবার নিরামিষের ব্যাপার। পুরীর ক্ষেত্রে গেলে দেখা যাচ্ছে বিধবা বুড়িটাও এই সময় পুরীতে গিয়ে সব কিছু খাচ্ছে, ঠিক আছে। পুরীতে আবার যে ব্রহ্মাজি প্রচুর কষ্ট হয়েছিল, না খেয়ে কুকুরের সাথে খেতে হয়েছিল অন্নগ্রহণ, ভগবানের প্রসাদ পাওয়া যায়, সেই জন্য এটা একটা কাহানি আছে। সেটা হচ্ছে একসময় স্বয়ং ভগবান এসেছিল প্রসাদ গ্রহণ করার জন্য, ঠিক আছে, জগন্নাথ দেবের প্রসাদ দেবে বলে। তো সেই সময় জগন্নাথ দেবের প্রসাদ কোনো কামে ফুরিয়ে গেছিলো, নেই, প্রসাদ পাচ্ছিল না। এধার ওধার ঘুরতে একটা জায়গায় দেখছে স্বয়ং ব্রহ্মাজি দেখছে কুকুর কিছু প্রসাদ খাচ্ছে, একটা থালায় কেউ দিয়ে গেছে হয়তো, সেই প্রসাদটা ভোগ কুকুর খাচ্ছে। ব্রহ্মাজি হচ্ছে ভগবানের প্রসাদ মিস করবো, এখানে দূরে এসে কুকুর তো কী আছে, এর সাথেই বসে খাই। তো এই কুকুরের সাথে ওই অন্ন গ্রহণ করেছিল। তো এইটা দেখে কৃষ্ণ এবার জগন্নাথ দেবের প্রচণ্ড কষ্ট হয়েছিল।
তা সেই জন্য সেই দিন থেকে নিয়ম হয়ে গেছিলো যেখানে কোনো মানুষ অভুক্ত থাকবে না, এদের খাওয়া পড়া কোনো কষ্ট হবে না, অত খাবার কোনো কম হবে না, খিদে যতটুকুই পেট ভরে যাবে। দেখবেন ভগবানের প্রসাদ অল্প খেলেও পেট ভরে যায়। এবং এখানে লোকে জানে ভালো মতো খেয়ে দিয়ে এসে আমার এখানে পুজো করে। ভগবান নিজেও ওর জন্য 56 রকম ভোগ খান, এবং ভক্তরাও চান না যে অভুক্ত এখানে পুজো দিই। অন্য সব মন্দিরে আপনি উপোস করে পুজো দিন, কিন্তু জগন্নাথ দেবের কাছে যখন যাবেন ভালো মন্দ খেয়েই আজ পুজো দিতে আসবেন। কারণ জগন্নাথ দেব পছন্দ করেন না এটা যে আপনি না খেয়ে আসবেন, আমি বসে খাবো। ভগবান ওই জন্যই বলা হয়েছে, ভগবান সেটা পছন্দ করে না। সেই জন্য জগন্নাথ দেবের দ্বারে যখন যাবেন আপনি খেয়ে দিয়েই পুজো দেবেন, আপনার পুজো ভগবান নেবে। কিন্তু ওই অভুক্ত থেকে পুজো দেবেন না, কোনো লাভ হবে না। কেন ওই জায়গাটাই ওর জন্য ওই রকম, যার জন্য ওখানে একাদশীও পালন চলে না। ওখানে কেউ অন্ন কষ্ট ভোগ করবে না, কারণ অন্ন কষ্টের কারণে যাতে কারোর দুঃখ না হয় সেই জন্য সেই বোকমাঝির দুঃখটা দেখেই ভগবান এই নিয়ম করেছিল, যেখানে কোনো কিছু হবে না, এখানে মানুষ মনের আনন্দে সব কিছু খাবে, এখানে খাওয়া দাওয়া কোনো লিমিটেশন নেই। ওই বোকমাঝির দুঃখ দেখে এই নিয়মটা চালু করেছিল। তা সেটাই বললাম, এটা ব্যাপার। এইবার হলো আচ্ছা।